হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আলোচনা করব ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথমেটিক্সের অধ্যায় 26। ঠিক আছে, আজকে আমার যে টপিক সেটা হলো মিন। আমি অলরেডি দুটো ভিডিও মিন অর্থাৎ গড়ের উপরে করেছি, যেটা 26.1 যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে অলরেডি আমি 6টা মতো অঙ্ক তোমাদের করে দিয়েছি। আজকে যেটা আমি করব, মানে ঠিক আলাদা আলাদা যে অঙ্কগুলো আছে আমি সেগুলোই করে দিচ্ছি, এক ধার থেকে সবগুলো করছি না, কারণ একটা দুটো অঙ্ক করছি যেটার মতোগুলো, বাকি অঙ্কগুলো সেম। তো তোমরা কি করবে, যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি সেটার মতো দেখেই তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই করতে পারবে। তবু যদি তোমাদের কোনো সমস্যা হয় করতে গিয়ে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে লিখে পাঠাতে পারো, তাহলে আমি সেই অঙ্কটা অবশ্যই তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো। তো আমি আজকে যে তিনটে অঙ্ক, বাকি লাস্ট তিনটে অঙ্ক 10, 13 এবং 14 নম্বর অঙ্ক, এগুলো একটু আলাদা রকম আছে। তাই আমি চাইছি যে এই আলাদা রকম যে অঙ্কগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে করে দিয়ে দিতে, যাতে তোমাদের অঙ্কগুলো করতে অসুবিধে না হয়। এবং আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টস করবে। এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই বেল আইকনটা অন করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগেই এটা পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে তোমরা খাতা পেন নিয়ে সাথে সাথে বসে পড়ো। সামনে মাধ্যমিক, তোমরা অবশ্যই পড়াশোনা করছো আমি জানি, খুবই ভালো করে প্রিপারেশন নিচ্ছ। আমিও চাইবো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো রেজাল্ট করো, সেই জন্য আমিও চেষ্টা চালাচ্ছি তোমাদের জন্য। চলো তাহলে তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো, সাথে সাথে করে নাও। যে তিনটে অঙ্ক আমি বললাম ওই তিনটে অঙ্ক একটু আলাদা, তাই আমি ওই তিনটে অঙ্কই তোমাদের করে দেখাচ্ছি আজকে। ঠিক আছে, চলো শুরু হয়ে যাই আমরা। চলো, আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছি অলরেডি, আগের ভিডিওতে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো একবার। যৌগিক গড়ের যে পদ্ধতি দিয়ে যে ফর্মুলাগুলো রয়েছে বিভিন্ন পদ্ধতি অনুযায়ী, সেগুলো এখানে লেখা আছে, একবার তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। তারপর আমি আগে যাচ্ছি। ঠিক আছে, অলরেডি দুটো ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে অলরেডি তোমরা দেখে নিয়েছো। চলো আমি আর সময় নষ্ট করবো না, আমি আগে যাচ্ছি। চলো দেখো, আমরা প্রবলেম নাম্বার 10 নম্বর যেটা আমরা প্রথমে করব, একটু প্রবলেমটাকে দেখে নিই। তোমাদের কাছে বইও আছে, বই থেকেও দেখে নিতে পারো। দেখো প্রবলেমটাতে কি বলেছে, শ্রেণী সীমানা বলা আছে তোমাদের কাছে, এবং তার সাথে তোমাদের বলেছে যে পরিসংখ্যা অর্থাৎ যৌগিক গড় বলেছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজনের তালিকা নম্বরের যৌগিক গড় 24 অর্থাৎ যৌগিক গড় তোমাকে বলে দেওয়া হয়েছে, তাহলে এই যে পি, দেখো একটা পরিসংখ্যা পি যার মান তোমাকে দেওয়া নেই, তোমাকে এখান থেকে পরিসংখ্যার মানটা বের করতে হবে। তাহলে আমরা এগোবো কিভাবে, আমরা যেভাবে করি সেভাবেই করে যাব। শুধু যে পরিসংখ্যাটা পি দেওয়া আছে সেই জায়গাটাতে আমরা পরিসংখ্যা পি লিখব, লিখে আমরা সিম্পলিফাই করব এবং তারপর সেটাকে সমীকরণ তৈরি হবে এবং সেখান থেকে সমাধান করে আমরা পি এর মানটা বের করে দেবো। ঠিক আছে, চলো আমরা করে দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি সাজিয়ে নিই জিনিসটাকে। কি আছে দেখো, শ্রেণী সীমানা 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50 পর্যন্ত আছে। চলো আমরা লিখে নিই আগে। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন, তো আমি লিখে নিই। তো আগে লেখার কাজটা করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের কত ছিল, 0 to 10, 0 to 10, তারপর ছিল 10 to 20, 20 to 30, 30 to 40 আর 40 থেকে 50। ঠিক আছে, আমরা সাজিয়ে নিয়েছি। এইবার পরিসংখ্যাটা আমরা দেখে নিই আগে। পরিসংখ্যাটা কি বলা হয়েছে, দেখো পরিসংখ্যা কি বলা হয়েছে, 15, 20, 35, পি আর 10। তাহলে 15, 20, 35, 15, 20, 35, তারপরে কত আছে দেখো, তোমাদের কাছে বই আছে, বইতে দেখতে পারো। 15, 20, 35 এবং তারপরে পি আর 10। চলো লিখে নিই আমি, পি আর 10। ঠিক আছে, আমরা লিখে নিয়েছি পরিসংখ্যা। এবার আমাদের কাজটা কি, তোমরা অলরেডি আগের ভিডিওটা দেখেছো, আমার আগের যে ভিডিও আমি দিয়েছি এটা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই তুমি আগের দুটো ভিডিও দেখে আসবে, কারণ আলাদা ফর্মুলা অনুযায়ী কিভাবে হবে আমি সেগুলো অলরেডি তোমাদের বলেছি। তো এবার আমরা এখানে দেখে নেবো যে কিভাবে আমরা এগোচ্ছি। এবার দেখো, এই যে শ্রেণী মধ্যক আমাকে বের করতে হবে। কিভাবে বের করব, আগেও তোমাদের বলেছি, এবারও আবার বলে দিচ্ছি কিভাবে বের করব। এই দেখো 0 to 10, 0 আর 10 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে তার মধ্যবিন্দু বেরিয়ে আসবে, সেটাই অ্যাকচুয়ালি শ্রেণী
মধ্যক, অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দুটা কি সেটা বের করতে হবে। একই রকম 0 + 10/2 যদি করি, অর্থাৎ 0 + 10 10 হবে, 10 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 5 হবে। তো আমি এখানে লিখবো 5। কিভাবে পাচ্ছি আমি কিন্তু অলরেডি বলেছি কিভাবে পাচ্ছি। দেখো 0 + 10/2, আমি রাফ দেখাচ্ছি তোমাকে। এখান থেকে কত পাবো? 10/2 = 5। ঠিক একই রকম ভাবে শ্রেণী মধ্যক বের করার জন্য 10 + 20 / 2, তার মানে 30/2, দ্যাট ইজ 15। ঠিক একই রকম ভাবে 20 + 30/2 করব, 25 বেরোবে। তো আমি এগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কত? এটা 5, এটা বেরোলো 15। তাহলে এটা কত বেরোবে? 20 + 30, দ্যাট ইজ 50, 50/2 মানে 25 বেরোবে। ঠিক আছে, তারপর 30 + 40 যোগ করলে হবে 70, 70 কে 2 দিয়ে ভাগ করলে 35 বেরোবে। নেক্সট 40 + 50, 40 + 50 করলে 90, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে বেরোবে 45। বোঝা গেছে? এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের কি বের করতে হয়? fi xi বের করব। fi xi এর মানে হলো fi * xi। fi xi এর মানেটা কি হলো তাহলে? fi xi এর মানে হলো fi * xi, অর্থাৎ দুটোর গুণফল। তাহলে 15 × 5 কত হবে? 75। 20 × 15, 15 × 30 মানে 300। 35 × 25, 35 × 25 করি, 35 × 25, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তোমরা নিজেরা হিসেব গুণ করে বের করো। 875। ঠিক আছে, 35 × p, তাহলে কি হবে? 35p, অর্থাৎ 35p। আমরা এখানে p এর সাথে তো এমনি গুণ করতে পারবো না, তাই 35p লিখে রাখবো, 35p। আর 45 × 10 করলে 450 হবে। ঠিক আছে, আমাদের এখান পর্যন্ত কাজ শেষ। এবার আমাদের করণীয় কি আছে? আমরা এগুলোকে যোগ করব। চলো যোগ করি। কোনটা কোনটা যোগ করব? আমরা যোগ করব এইটা এবং এইটা যোগ করব। ঠিক আছে, এই দুটোকে আমাকে যোগ করে বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যোগ করি, কত বেরোচ্ছে দেখে নিই। আমি একটু তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরে করে নিচ্ছি, কিন্তু তোমরা তাই করবে না, তোমরা অবশ্যই সেটা যোগ করে বের করবে। ঠিক আছে, 75 + 300 + 875 + 450, দেখো বেরোলো 1700, অর্থাৎ এটা বেরোলো 17, সরি, এটা বেরোলো 1700 প্লাস, এবার দেখো এই যে 35p যেটা রয়েছে এটাদের সাথে যোগ করা যাবে না 35p, তাই প্লাস 35p লিখে রাখবো আমরা। এটা কি পেলাম? এটা পেলাম সামিশন fi xi। তো এটার মানটা কিসের মান পেলাম? সামিশন fi xi পেয়ে গেলাম। এবার আমরা সামিশন কি যোগ করব? সামিশন fi যোগ করব। কত হবে? সামিশন fi বের করব, কত হবে যোগ করে? 35 আর 15, 50, 20, 70, 80, তাহলে কত হবে? 80 + p, তাই তো? 80 + p। আবার দেখিয়ে দিচ্ছি, 15 আর 35 যোগ করলে কত? 50 হবে, 50 আর 20, 70, আর তার সাথে যোগ করলে 80। তাহলে এটা আমরা কি পেলাম? এটা পেলাম সামিশন fi। তাহলে সামিশন fi পেয়ে গেছি, সামিশন fi xi পেয়ে গেছি। আর আমরা জানি যে ফর্মুলাটা আমরা নিশ্চয়ই জানি, সেই ফর্মুলা অনুযায়ী বসাবো এবং সেখান থেকে আমরা কি করব? সমাধান করব। আর আমাদেরকে একটা কথা বলে দেওয়া আছে, সেটা আমি একটু লিখে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। আমাদেরকে বলে দেওয়া আছে যে যৌগিক গড়, সেটা আমাকে বলা আছে, অর্থাৎ যৌগিক গড়, যৌগিক গড় বা গড় আমাদেরকে বলে দেওয়া আছে। যৌগিক গড় কত বলে দিচ্ছে আমাকে, কত যৌগিক গড় বলা আছে, কত বলা আছে? দেখো অঙ্কে দেখো, যৌগিক গড় বলা আছে 24। তাহলে এটা আমাকে বলে দিয়েছে অলরেডি। তো আমি এবার এখানে ফর্মুলা পুট করব, ফর্মুলার মানগুলো বসাবো, বসিয়ে অ্যান্সারটা বের করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। চলো আমরা একটু লিখে নিই, যৌগিক গড়ের ফর্মুলা লিখে নিই, তারপর এগুলো মানগুলো বসাই। তাহলে যৌগিক গড় সমান, যৌগিক গড়ের ফর্মুলা বসাবো আমরা এবার। যৌগিক গড়ের ফর্মুলা কি ছিল? সামিশন fi xi
ঠিক আছে, সামিশন এফআই এক্সআই বাই সামিশন এফআই। তাহলে যৌগিক গড়ের ফর্মুলা সামিশন এফআই এক্সআই বাই সামিশন এফআই। বা আমি এবার এখানে মানগুলো বসিয়ে সমাধান করব। দেখো যৌগিক গড় আমাকে বলে দেওয়া আছে কত, 24। দেখো প্রবলেমে তোমাদের বলে দিয়েছে। আমি তাহলে যৌগিক গড়ের জায়গায় কি বসাবো, 24 বসাবো। ঠিক আছে, সমান। এবার দেখো এফআই এক্স এর মানটা আমি অলরেডি পেয়েছি কত, 1700 প্লাস 35 পি। ঠিক আছে, আর ডিভাইডেড বাই এফআই, সামিশন এফআই এর মান কত দেখো, 80 প্লাস পি। ঠিক আছে, এটা আমি পেয়েছি। তাহলে আমি এখান থেকে এবার সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, তো এখানে কিছু নেই মানে 1 আছে, তো কোনাকুনি যদি গুণ করি তাহলে 1 ইন্টু এইটা হবে। তার মানে কি বেরোবে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে আমি কি করতে পারি, 1 ইন্টু 1700 প্লাস 35 পি। এই একটা কিন্তু আমি ধরে নিয়েছি, কিছু নেই মানে নিচে 1 আছে সেই হিসেবে ধরে নিয়েছি। আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে বা কোনাকুনি গুণ হচ্ছে। তাহলে ইজ ইকাল টু 24 ইন্টু 80 প্লাস পি। ঠিক আছে, বোঝা গেছে। চলো এবার আমি আগে যাই, বা এবার আমি গুণ করে দেবো। এটা গুণ করে তো এটাই থাকবে 1700 প্লাস, আচ্ছা একটু ফ্রেশ করে লিখে দিই, এটা কি হবে দেখো 1700 প্লাস 35 পি সমান, এবার 24 দিয়ে এটা গুণ করবো কত হবে, 0 একটা বসে যাবে, আর 8 4 32 2, হাতে রইল 3, 8 2 16, আর 3 19। ঠিক আছে, 1920 প্লাস 24 আর পি গুণ করলে হবে 24 পি। ঠিক আছে, বা দেখো এইবার আমি এই 1700টাকে ওদিকে নিয়ে যাব, আর 35 পি যেমন এদিকে আছে তেমন লিখবো, তার সাথে এই 24 পিটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস 24 পি হয়ে যাবে, কারণ এদিকে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হবে। আর ইজিক্যাল টু 1920 যেমন আছে থাকলো, আর এই 1700টা ওদিকে চলে যাবে, অর্থাৎ এইটা এদিকে গেলে প্লাস আছে এদিকে, তাই এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এইবারে 35 পি থেকে 24 পি বাদ দিলে কত বেরোবে, 11 পি বেরোবে, তাই তো, 11 পি বেরোবে। আর 1920 থেকে 1700 বাদ দিলে কত বেরোবে, 220 বেরোবে। ঠিক আছে, বিয়োগ করলে 220 বেরোবে। বা তাহলে পি ইজিক্যাল টু কত বেরোবে দেখো, 220 বাই 11। ঠিক আছে, 220 বাই 11। তো যদি আমি কাটাকুটি করি তাহলে কত বেরোবে দেখো, 11 2 22, তার মানে বেরোলো 20। তাহলে অতএব পি ইজিক্যাল টু পেয়ে গেলাম আমরা 20। ঠিক আছে, আমাকে কিন্তু পি এর মানটাই বের করতে বলা হয়েছিল, তো আমি পি এর মানটা বের করে দিলাম, এটাই হলো তোমার আনসার। ঠিক আছে, এইটা যদি করে ফেলতে পারো তাহলে অবশ্যই তুমি 5 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, চলো আগে বাড়ি। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যদি অসুবিধা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের অসুবিধাটা দূর করে দিতে। চলো এবার 10 নম্বরটা আমরা করেছি, আমি বলেছিলাম নেক্সট আমি করে দেখাবো তোমাদেরকে 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা একটু আলাদা রয়েছে, তাই 13 নম্বর অঙ্কটা আমি করে দেখাবো। একটা জিনিস দেখো, 13 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটুখানি অন্যরকম ভাবে বলা আছে জিনিসটাকে, তো আমাকে সেটা একটু সাজিয়ে নিতে হবে। দেখো 13 নম্বর অঙ্কটাতে তোমরা দেখতে পাচ্ছ একটু অন্যরকম ভাবে বলা আছে অঙ্কটাকে। দেখো কি বলা আছে, বলেছে যে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। ক্রমযৌগিক পরিসংখ্যা আমাকে বলে দেওয়া হয়েছে এবং তাদের গড় নির্ণয় করতে বলা আছে। এখানে দেখো বলেছে 10 এর কম, 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম, এভাবে তোমাকে বলা আছে। তো এক্ষেত্রে আমি লিখবো কিভাবে, এবং এটা যে দেওয়া আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা 5, 9, 17, 29, 45, এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। তো এটাকে আমি কিভাবে সেট করতে পারি, চলো আমরা দেখি কিভাবে করতে পারি। চলো, তো প্রথমত দেখো এখানে কি বলেছে,
বলা আছে এখানে 10 এর কম, তা 10 এর কম মানে আমি 0 to 10 করতে পারি, আবার 20 এর কম মানে 10 to 20, আবার 30 এর কম মানে 20 থেকে 30, আমি এভাবে সাজিয়ে নিতে পারি। আমি এটা সাজিয়ে নেবো পরপর সিরিয়ালি। চলো দেখি কিভাবে সাজাবো। ঠিক আছে, চলো চলো তাহলে প্রথমে আমি কি লিখবো, 0 to 10, তারপর 10 to 20, তারপর 20 to 30, নেক্সট হচ্ছে 30 to 40। তো কত অবধি রয়েছে আমাদের? রয়েছে 50, আমাদের রয়েছে এখানে রয়েছে 50 পর্যন্ত, তাহলে 40 to 50। ঠিক আছে, এইবার দেখো আমি ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে কিভাবে পরিসংখ্যাটা বের করি, এটা একটু ভালো করে লক্ষ্য করার বিষয়। দেখো কি বলেছে, ছাত্র সংখ্যা 10 এর কম 5, তার মানে 0 to 10 যেটা আমি বলছি, তাহলে সেখানে আমি 5 লিখতে পারি। 0 to 10 5, কারণ 10 এর কম মানে 0 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 10 অবধি 5। তারপরে বলেছে, দেখো তারপরে তোমাকে বলেছে যে 20 এর কম, অর্থাৎ 9, 20 এর কম, 20 থেকে কম হচ্ছে কত? 9। তার মানে আমি যদি বলি যে তাহলে 10 থেকে 20 মধ্যে কত পড়বে, 10 পর্যন্ত 5, তাহলে 10 থেকে 20 মধ্যে কত পড়বে না, এই যে 9 থেকে আমি কি করব, 5টাকে বাদ দেবো, তাহলে কত বেরোবে, তাহলে এটা পড়বে 4। ঠিক একই রকম ভাবে দেখো, ও সরি আমি এটা 14 নম্বর, এটা হচ্ছে 13 নম্বর। ঠিক আছে, এটা 13 নম্বর, এটা 13 নম্বর। ঠিক আছে, তো এবার যদি আমি দেখি, তাহলে পরেরটা দেখি আমরা কি বলেছে, যে 30 এর কম হচ্ছে 17, তাহলে 20 পর্যন্ত আমি দেখলাম যে 9, তাহলে 30 এর কম 17, তার মানে 20 থেকে 30 এর মধ্যে কত পড়বে। চলো দেখি 20 থেকে 30 এর মধ্যে কত পড়ছে, তাহলে কিভাবে বের করব, কতগুলো হচ্ছে, তাহলে 20 থেকে 30, অর্থাৎ আমার এখানে কত বললাম আমি, 17, 17 মাইনাস 9 করব, তাহলে বেরোবে 17 থেকে 9 বাদ দিলে 8 বেরোবে। ঠিক আছে, 17 থেকে 9 বাদ দিলে বেরোবে 8। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি কত বলেছে। নেক্সট দেখো কত বলা আছে, 40 এর কম হচ্ছে 29, অর্থাৎ 40 পর্যন্ত টোটাল 29, কিন্তু 30 পর্যন্ত কত, 17, তাহলে 29 থেকে আমি যদি 17 বাদ দিই, তাহলে পেয়ে যাব কত, 30 থেকে 40টা কত। ঠিক আছে, তাহলে 29 মাইনাস 17, তাহলে 29 থেকে 17 বাদ দিলে কত হবে, দেখো 2 আর এখানে 1, তাহলে 12। নেক্সট আমরা দেখি, বলা হয়েছে 50 এর কম হচ্ছে 45, অর্থাৎ 50 পর্যন্ত টোটালটা কত, 45, আর 40 পর্যন্ত কত, 29, তাহলে এই 40 থেকে 50 এর মধ্যে কত না, 45 মাইনাস 29, অর্থাৎ এটা হবে 45 মাইনাস 29। তাহলে 45 থেকে 29 বাদ দিলে কত বেরোবে, 16। ঠিক আছে, বোঝা গেছে। আমি এটাই এই অঙ্কটার ভিতরে ডিফারেন্ট বলতে এটাই ছিল, এটাই বের করাটার ব্যাপার ছিল, এটা বেরিয়ে গেছে। এবার আর কোনো উপায়, এই যে যেমন আমি এটা সাজালাম, শ্রেণী সীমাটা করলাম এবং তারপর এই যে ফ্রিকোয়েন্সিটা বের করে নিলাম, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমি ওই শ্রেণীর পরিসংখ্যাগুলো সাজিয়ে নিলাম। এবার বাকিটা তোমরা জানো, তোমরা করতে পারবে। শ্রেণী মধ্যক আমরা জানি, যেমন এই প্রথমটার ক্ষেত্রে শ্রেণী মধ্যক আমি আগের অঙ্কটা তো এখন বোঝালাম, এক্ষেত্রেও তাই, যেমন 0 + 10/2, অর্থাৎ 10/2, তার মানে বেরোবে 5। পরেরটা যদি বের করি 10 + 20/2, তার মানে বেরোবে 30/2, দ্যাট ইজ 15। পরেরটা 20 + 30/2, দ্যাট ইজ 50/2, তার মানে বেরোবে 25। ঠিক এরকম করে এগুলো বেরিয়ে আসবে। তো আমি এখানে বসিয়ে দিই, তাহলে প্রথমটা কত, 5, তারপরে কত, 15, কারণ এটা যোগ করে এটা 2 দিয়ে ভাগ করলে এটা বেরোলো 25, আর এটা বেরোবে কত, 35, আর এটা বেরোবে 45। ঠিক আছে, এখান পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার। এবার আমাদের কি বের করতে হবে, এবার আমাদেরকে বের করতে হবে fi xi। fiটা আমরা জানি আর xiও জানি, তাহলে গুণ করে দিই, 5 আর 5 গুণ করলে কত হবে, 25 হবে।
কোনটা গুণ হচ্ছে? এটা আর এটা গুণ হচ্ছে। নেক্সট হচ্ছে 4 আর 15 60 হবে, 25 আর 8 তাহলে 200 হবে, 35 আর 12 35 ইন্টু 12 420, আর 45 ইন্টু 16 45 ইন্টু 16 বেরোলো 600, 45 ইন্টু 16 720। ঠিক আছে, 45 ইন্টু 16 720, এটা আমি পেয়ে গেলাম। এবার আমি এগুলোকে যোগ করে নেব, 720। ঠিক আছে, তাহলে এবার আমার কাজ কি? জাস্ট এটাকে যোগ করব, এই ফ্রিকোয়েন্সিটা যোগ করব, আর এফ আই এক্স আইটা যোগ করব, বাস তাহলেই আমার কাজ হয়ে যাবে, তাহলেই আমি ফটাফট উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, চলো যোগ করি তাহলে। তাহলে কত? 25 প্লাস 60 প্লাস 200 প্লাস 420 প্লাস 720, তাহলে বেরিয়ে গেল 1425 1425। ঠিক আছে, তাহলে 1425 এটা কি বেরোলো? সামিশান এফ আই এক্স আই। ঠিক আছে, সামিশান এফ আই এক্স আই বেরিয়ে গেল আমাদের 1425। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? চলো আগে যাই তাহলে। এবার আমি যোগ করব, ফ্রিকোয়েন্সিটা যোগ করব। ফ্রিকোয়েন্সিটা যোগ করি, কত বেরোবে? 16 আর 12, 16 আর 10 26, তাহলে 28, 8 আর 8 16, তাহলে হলো 36, 36 4 যোগ করলে হয়ে যাবে তোমাদের 40, আর 5 যোগ করলে 45, তাহলে এটা বেরোলো 45। এটা কি বেরোলো? সামিশান এফ আই। তাহলে সামিশান এফ আই বেরিয়ে গেল আমাদের 45, আর এটা আমার বেরিয়েছে 1425, যেটা সামিশান এফ আই এক্স আই। এরপরে আর কোনো ঝামেলা নেই, এবার ফটাফট আমি ফর্মুলা বসাবো আর করে নেবো অঙ্ক। তাহলে গড়ের ফর্মুলা কি তোমরা জানো অলরেডি। গড় বা যেটাকে আমরা বলি মিন, যারা ইংলিশে করছেন তারা মিন, আর যেটাকে এক্স বার দিয়েও ডিনোট করা হয়, ইজ ইকাল টু সামিশান এফ আই এক্স আই বাই সামিশান এফ আই। ঠিক আছে, এটা ফর্মুলা তোমরা জানো অলরেডি, আর আমি শুধু এখানে মানগুলো পুট করব, অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে সামিশান এফ আই এক্স আই এর মান কত? দেখো বেরিয়েছে 1425, তাহলে আমি এখানে বসিয়ে দেবো 1425, তাহলে 1425 ডিভাইডেড বাই কত? সামিশান এফ আই হলো 45, বসিয়ে দিই 45, তাহলে এটাকে যদি কাটাকুটি করে দিই তাহলে কি বেরোবে? 1425 45 করলে তোমাদের বেরোবে 31.6666 চলতে থাকবে, অর্থাৎ এখানে অ্যান্সার বেরোবে 31.67 করে দেবো, কারণ এটা 66666 চলতে থাকবে, তাই এটাকে আমি 6 করে দেবো, দিয়ে লিখবো কি? লিখবো অ্যাপ্রক্স, বা বাংলায় লিখলে প্রায়, অর্থাৎ এক্স্যাক্টলি অ্যান্সার আসেনি, তাই আমরা এটাকে প্রায় লিখে দেবো। এটা তোমার বেরিয়ে গেল মিন, আনসার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এখানের মধ্যে মেন সমস্যাটা ছিল আমাদের শ্রেণী বের করে নেওয়া, শ্রেণী সীমাটা তৈরি করে নেওয়া, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বের করে নেওয়া, তারপর যেভাবে আমরা শ্রেণী মধ্যক বের করবো, তারপরে সমাধান করে ফেলবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা একটু ডিফারেন্ট ছিল, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে, বা ঠিক আগের যে অঙ্কটা দেখালাম তোমাদেরকে 10 নম্বর অঙ্কটা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় ওই ধরনের অঙ্ক আসতে পারে তোমাদের। যত রকম ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে আমি করে দেখালাম, আশা করছি তোমরা পারবে পরীক্ষায়। আর একটা অঙ্ক যেটা কিনা 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কটা কঠিন নয়, কিন্তু একটু ডিফারেন্ট দিয়েছে, তোমরা দেখে হয়তো একটুখানি ভয় পেয়ে যাবে, তাই আমি 14 নম্বর অঙ্কটা একটুখানি তোমাদের করে দিচ্ছি, ওটা খুবই সোজাই আছে, কিছু নেই। দেখো 14 নম্বর অঙ্কে একটা ডিফারেন্ট জিনিস সেটা হচ্ছে, দেখো শ্রেণী সীমাটা 1 থেকে 4, আবার 4 থেকে দেখো 9 হয়ে যাচ্ছে, আবার 9 থেকে 16, আবার দেখো 16 থেকে 17, অর্থাৎ এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, প্রত্যেকের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে
ইকুয়াল গ্যাপে নেই, কমছে বাড়ছে এভাবে করে হচ্ছে, আর ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে অর্থাৎ ছাত্র সংখ্যা অর্থাৎ এফটা তোমাকে বলে দিয়েছে। সিম্পল, তোমরা অত কিছু জটিলভাবে না ভেবে যেভাবে নর্মালি করো সেইভাবেই তোমরা করবে, তাহলেই উত্তরটা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, যেভাবে নর্মালি করো সেভাবেই করবে, তোমাদের জটিল কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, চলো করি তাহলে। কি বলেছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। চলো আমি করি অঙ্কটা। এখানে আমি 13 নম্বরটা এখানে লিখে ফেলেছিলাম, তো এটা আমার হবে 14 নম্বর। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখে ফেলি, প্রবলেমটা যেটা দেওয়া আছে লিখে ফেলি। তাহলে 1 থেকে 4 তোমাকে বলা আছে, তাহলে 1 থেকে 4 লেখো। 4 থেকে 9 বলা আছে, 4 থেকে 9 লিখলাম। ঠিক আছে, তারপর কত আছে, 9 থেকে 16 আছে। আমি বইটা দেখে দেখে করে নিচ্ছি, তোমরাও তাই করে নিও, তোমাদের কাছেও বই রয়েছে। তাহলে 9 থেকে 16, আর তারপরটা কত আছে, 16 থেকে 17, 16 থেকে 17। ঠিক আছে, এবার দেখো পরিসংখ্যা কি বলেছে, এখানে ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা 6 বলা আছে, পরেরটাতে বলা আছে 12, তারপরে বলা আছে 26, তারপরে আছে 20। ঠিক আছে, দেখে নাও, আমি অঙ্কটা এটাই করলাম। দেখো এই যে তোমাদের এই অঙ্কটা 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17 এটা নিয়েছি। এখানে পরিসংখ্যাতে 6, 12, 26, 20 এটা নিয়েছি। ঠিক আছে, আমার অঙ্কটা কাজ হয়ে গেছে টোকা। এবার আমার কাজ করব, আমরা জানি সিম্পল, এটা কিছুই নেই, আমরা আবার আগের মতোই কি করব, মধ্যবিন্দু বের করে নেব। কার মধ্যবিন্দু, শ্রেণী মধ্যক বের করে নেব। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে 1 + 4/2 কত হবে, 4 আর 1 যোগ করলে 5, 5/2, তার মানে হয়ে যাবে 2.5। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে কত, 4 + 9/2, তার মানে 13/2, তার মানে কত বেরোবে, 6.5। নেক্সট কি আছে দেখো, 16 + 9/2, তার মানে 25/2, তার মানে বেরোবে 12.5। আবার তারপরটা এই পাশে করে দিচ্ছি, 16 + 17/2, 16 × 32, 33/2, তাহলে কত হবে, 16.5। ঠিক আছে, বোঝা গেছে, এইভাবে বেরোচ্ছে মধ্যবিন্দুগুলো। আমি এগুলো বসিয়ে দিই, তাহলে এটা বেরোবে 2.5, তারপরটা বেরোবে 6.5, তারপরটা বেরোবে কত, বেরোবে 12.5, তারপরটা বেরোবে 16.5। বোঝা গেছে, পরিষ্কার, ক্লিয়ার, আশা করছি বুঝতে পারছো। 16.5। এবার কি করতে আমাদের, কিছুই নেই আর, এবার FI XI গুণ করব, 6 × 2.5 করব, কত বেরোবে, 15, তাই তো। চলো বাকিগুলো গুণ করে নিই, 12 × 6.5, তোমরাও গুণ করে বসাবে অবশ্যই, 78, তারপর 26 × 12.5, তাহলে তোমাদের বেরোবে কত, 325। আর 20 × 16.5, অর্থাৎ 20 × 16.5 বেরোবে 330। ঠিক আছে, হয়ে গেছে সব। তাহলে এবার আমরা যোগ করব, আর তারপর যেভাবে ফর্মুলা বসাবো, তারপর আমাদের উত্তর বেরিয়ে যাবে। চলো আমরা যোগ করি, কোনটাকে যোগ করব, এইটাকে যোগ করব, এইটা যোগ করব, আর এইটাকে যোগ করব, কোনটা, এইটাকে যোগ করব। ঠিক আছে, চলো যোগ করি। তাহলে এটা যোগ করলে কত বেরোবে দেখো, 20 আর 26, তাহলে 46, 46 আর 6, তাহলে 6 6 52, 46 আর 6 52, 52 আর 12 মানে 64, তার মানে এটা বেরোবে 64। তাহলে সামিশন FI = কত, 64। এখানে তাই 64ই বলা আছে, ঠিকই আছে। তারপর এবার আমরা এটাকে যোগ করি, কত বেরোবে দেখি, 15 + 78 + 325 + 330। তোমরা যোগ করেই বসাবে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা করার জন্য তোমাদের যোগ করে বসিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আলাদা করে ভালো করে যোগ করবে, কারণ পরীক্ষার সময় তোমাদেরকে নিজে হাতে যোগ করতে
হবে। এটা যোগফল কত বেরোচ্ছে? 748। ঠিক আছে, ক্লিয়ার? যোগফল বের করে নিচ্ছি। এবার আমি জাস্ট শুধু ফর্মুলায় বসাবো আর অঙ্কটা হয়ে যাবে। তাহলে গড় বা যৌগিক গড়, গড় বা যেটা ইংলিশে লিখলে মিন বলি আমরা, ইকুয়াল টু সামিশন fi xi বাই সামিশন fi। ঠিক আছে, এবার আমরা কি করব? জাস্ট ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবো, ফর্মুলার মানগুলো বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাব। কত আছে দেখো, সামিশন fi xi 748 আর সামিশন fi এর মান কত? 64। তো আমরা 64 দিয়ে কি করব? 64 দিয়ে 748 কে ভাগ করে দেবো। তাহলে 748 ডিভাইড বাই 64 করে দেবো। তাহলে বেরিয়ে যাচ্ছে 11.6875 এভাবে আসবে। তো আমি 69 করে দেবো আর ব্র্যাকেটে লিখে দেবো প্রায়, বা ইংলিশে লিখলে অ্যাপ্রক্স। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল 11.69। এটা আমার বেরিয়ে গেল মিনের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা কোনো কঠিন ছিল না, বুঝতে পেরেছো? এটা সেভাবে কোনো কঠিন নয়, তোমাদের শুধু একটুখানি ঘাবড়ে যাওয়ার জন্য এইভাবে করে এলোমেলো দেওয়া আছে। তোমরা এটা দেখে ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। তোমরা যেভাবে করো সেভাবেই করে ফেলবে আর অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি 26.1-এর এই ইম্পর্টেন্ট অঙ্কগুলোই ধরে তোমাদের করে দিলাম। বাকি অঙ্কগুলো ঠিক এই অঙ্কগুলোকে ফলো করলেই পারবে, করতে পারবে। তোমরা নিজেরা চেষ্টা করো। যদি কোনো কারণে কেউ অসুবিধে পড়ো, যদি না করতে পারো, তাহলে আমি তোমাকে বলেছি অলরেডি, অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো। তাহলে আমি সেই অঙ্কটা করে তোমাদের পাঠিয়ে দেবো। অথবা যদি কোনো তোমার অঙ্ক কোনো টেস্ট পেপারে বা কোনো কোথাও যদি পেয়ে থাকো, কোনো সমস্যা হচ্ছে তোমার, তাহলে তুমি সেটাও আমাকে পাঠাতে পারো। আমি চেষ্টা করবো করে দিয়ে তোমাদের ভিডিও করে দিয়ে দিতে, যাতে বুঝিয়ে দিতে, যাতে তোমরা বুঝতে পারো এবং মাধ্যমিকে অবশ্যই ভালো ফলাফল করতে পারো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। নেক্সট এতে আমি কি করব? 26.2 অর্থাৎ মধ্যমা যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। মধ্যমা বা ওজাইভ এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, তৈরি হতে থাকো পরীক্ষার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, থ্যাংক ইউ।